এই হোয়াটসঅ্যাপ, আপনাদেরকে এখন আমি দেখাবো আমাদের রিসোর্টটা, যে রিসোর্টে আমরা থাকার জন্য রুম বুকিং করছি। এই হচ্ছে রিসোর্টে ওঠার সিঁড়ি, ক্যাফে নীল রিসোর্ট। সিম্পলি খুব সুন্দর একটা রিসোর্ট। সিঁড়িটা একটু খারাপ, এই যে উপরটায় সামনের কতগুলো রুম আছে, 2টা 3টা 4টা। সামনে একটা সুন্দর একটা প্লেস আছে বসার, বিকেলে সুন্দর পরিবেশে চা খাওয়ার জন্য। যে আমার 2 কলিগ খাবার চাট দেখতেছে। ওয়েট, আমি আমাদের রুমটা দেখে আসি। এই হচ্ছে আমাদের রুম। এখানে আসলে বেসিক্যালি কাপল বেড, এটা 2 জন থাকা যাবে। তো আমরা যেহেতু ব্যাচেলার, ডাবল রুম নিলে ভাড়াটা একটু বেশি পড়বে, তার জন্য এখানটায় 3 জনের কষ্ট হলেও থাকবো। এই যে টিভি আছে এখানে, এসি আছে, রুমের টেম্পারেচারটা এমনিতেই অনেক ঠান্ডা, ফ্লোরটা বিশেষ করে। এখানটা আলমারি আছে, ল্যাম্প টেবিল আছে, টি টেবিল, আর এইখানে একটা ছোট্ট ড্রয়িং স্পেস আছে, সোফা আছে, ওয়াশরুম। সব থেকে বড় কথা হচ্ছে এইখানে বসে একটা ভিউ আছে। এই যে জানালার ওই পারেই পাহাড়গুলো। আসলে ক্যামেরায় আমি সবকিছু তুলে ধরতে পারছি না। এই যে সবুজের সমারোহ, আমার এখান থেকে আসলে বাস্তবিক চোখ দিয়ে দেখলে বোঝা যেত যে আসলে এই জিনিসটা কতটা সুন্দর। এত সুন্দর পরিবেশ আর এমন একটা জায়গায় কখনো থাকতে পারবো ভাবিনি। সত্যি অসাধারণ। আকাশে কিছু কালো মেঘ দেখা যাচ্ছে, আর বেসিক্যালি আমরা এখন মেঘের উপরে আছি। আমাদের চারপাশ থেকে ঠান্ডা মেঘের ছোঁয়াগুলো পাওয়া যাচ্ছে। নিচে ছোট ছোট ওই বাড়িঘর দেখা যাচ্ছে। আসলে এখানে পাহাড়িরা কিভাবে জীবনযাপন করে সেটা না দেখলে বোঝা যাবে না। খুব স্ট্রাগল করে এখানকার মহিলা পুরুষ দুজনেই। আর এখানকার ফল চাষাবাদ, পেঁপে, পেয়ারা, প্রত্যেকটা ফল অত্যন্ত সুস্বাদু। হাজব্যান্ড ওয়াইফরা আসলে এই রুমটা ইজিলি চয়েস করতে পারে। সুন্দর একটা ওয়েদার। আমরা এখন এই রুমটার ভাড়া খুব কমই পেয়েছি। গাইস, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। দোয়া করবেন আমাদের জন্য, আর অবশ্যই একবার হলো বান্দরবনে এসে রিসোর্টে থেকে যাবেন।